মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জন্মগ্রহণ করার পরে যে কান্দে না, জন্মগ্রহণ করার পরে যে চোখ খুলে না, জন্মগ্রহণ করার পরে মার স্তরে মুখ লাগায় না, মা চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার, আমার পোলা খানা কাবা ঘরের ভিতরে হইছে, আমার মতন সুখী কেউ নাই, কিন্তু আমার পোলা খায় না, আমার পোলা কান্দে না, আমার পোলা দেখে না, মন খারাপ। মৌলার আম্মার নাম হলো ফাতেমা। তিনি যাকে বিয়ে করছে তিনি খাতুনে জান্নাত মা ফাতেমা। ওনার মায়ের নামও ছিল ফাতেমা। ফাতেমা চিন্তা করে আমার ছেলে খানে কাবা ঘরের মধ্যে আল্লাহ দিল, কিন্তু আমার ছেলে মুখ দিয়ে খায় না। বাচ্চা না খাইলে মার টেনশন কম না বেশি, বা বাচ্চা কানা হইলে মার টেনশন কম না বেশি, বাচ্চা না কানলে মার টেনশন কম না বেশি। এই মা কি করলো, অন্য কোন কবিরাজের কাছে নাই না, বিজ্ঞানীরও বিজ্ঞানী, ডাক্তারেরও ডাক্তার, হাকিমেরও হাকিম, আমার নবী সুবহানাল্লাহ, আমার নবীর কাছে বাচ্চাদের নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার বাচ্চারা খানায় কাবা ঘরের ভিতরে হয়েছে, কিন্তু আমার জাদুমণি খায় না, আমার জাদুমণি তাকায় না, আমার জাদুমণি কান্দে না। আমার দেশে দেখবেন বাচ্চা ছোটবেলা কানলে হুজুরের কাছ থেকে পানি পরানে, না কানলো কাইতন পরানে, কথা কোন ঠিক না বেটি? মৌলা আলীকে লইয়া, ছোট বাচ্চাটারে লইয়া আমার নবীর কাছে যখন গিয়েছে, যাওয়ার পরে আমার নবী, আপনার নবী কোলে নিলেন, যে এই বাচ্চাটা মার স্তনের মধ্যে মুখ লাগায় না, ওই বাচ্চাটার মুখের ভিতরে আমার নবীর জিহ্বা মুবারকটা ঢুকাইয়া দিছে। যেই মাত্র ঢুকাইয়া দিছে রে বাবা, মুর্শিদ নামের ভাঙ্গা থরি মন কেমনে জানি না ও পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার। কেমন লাগলো? এ আমার যুবক ভাইরা, বেলায়েতের কথা বললে শান্তি লাগে, শান্তি লাগে। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আমার নবীর জিহ্বা মোবারকটা ওই বাচ্চাটার মুখের ভিতরে ঢুকাইয়া দিল। যেই বাচ্চা মার স্তনের মধ্যে মুখ লাগায় না, হাজার চেষ্টা করে দুধ পান করাইতে পারে না, ওই বাচ্চাটা যেই মাত্র আমার নবীর জিহ্বা মোবারকটা পাইল, ফিটার যেমনে টাইনা টাইনা বাচ্চা দুধ খায়, জিহ্বা থেকে এই বাচ্চাটা কি যেন মারফতের রস খাওয়া শুরু করে দিয়েছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা না দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা তাকিলেই, পাখির নাই ডানা তাকিলেই উড়ে যেতাম সোনার মদিনা যাইতে, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। Birampur HD Media, the Islamic YouTube channel. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে কোরআনকে আমার আল্লাহ জিকির বলেছে। জিকির, জিকিরের কয়েকটা অর্থ আছে। জিকির মানে নামাজ, জিকির মানে আল্লাহ আল্লাহ। কিন্তু এখানে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকিরকে নাজিল করেছি, মানে হলো আমি আল্লাহ কোরআনটারে নাজিল করেছি। এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় নাই। জবানটাকে হেফাজতের দায়িত্ব কার হাতে? আমার নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে। এই কোরআনটা বড় ভারী জিনিস, এই কোরআনটা বড় ভারী জিনিস। আজকে আপে তাপে ডান বাম কত কিছু করে মানুষ সেলিব্রিটি হয়ে যায়। আমি তো মনে করি কোরআনটা যারা সিনায় ধারণ করবে এরা হলো বাংলার জমিনের, বিশ্বের জমিনের সবচাইতে সেরা সেলিব্রিটি। একটা হাফ সেঞ্চুরি করলে কয় 1 লাখ টাকা দিবে, একটা সেঞ্চুরি করলে কয় 2 লাখ টাকা দিবে। অথচ আমার ছেলেরা 2 বছর 3 বছর 4 বছরে কোরআনটার সিনায় ধারণ করে। এই সমস্ত হাফেজরা যখন বিশ্বের বুকে প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়ে যায়, একটা পিলার যদি একটা ভালো রান করে তারে বাড়ি বানায় দেয়, ফ্ল্যাট দেয়। আমি তো মনে করি যারা বিশ্বের বুকে বাংলাদেশকে প্রথম স্থান অধিকার করে প্রেজেন্টেশন করে, এদেরকে শুধুমাত্র ফুলের মালা নয়, এদেরকে অন্ততপক্ষে বাড়িও বানায়া দেওয়ার দরকার। সবচেয়ে শ্রেষ্ঠ সেলিব্রিটি কোরআনে হাফেজ। চাইলেই তুমি হতে পারবে না, চাইলেই আমি হতে পারবো না। এটা আল্লাহ পাক যাকে মায়া করে তার সিনার মধ্যে এই কোরআনটাকে ঢেলে দেয়। এই কোরআনটা বড় পাওয়ারফুল। পাহাড় পর্যন্ত, পাথর পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছিল। ও আল্লাহ, বড় ভয় লাগে, এই কোরআন কেমনে আমার মাঝে রাখবো। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। এই কোরআনটা বড় পাওয়ারফুল। সেই পাওয়ারফুল কোরআনটা আমার আল্লাহ কোথাও নাজিল করে নাই।
7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছে। আদম সফিউল্লাহ থেকে ঈসার হুল্লাহ পর্যন্ত সব নবীর আল্লাহ যে আসমানি কিতাব দিছে, আল্লাহ বলছে কিতাব নিতে গেলে এমন জায়গায় আসা লাগবে, এমন জায়গায় আসা লাগবে, সহিফা নিতে গেলে এমন জায়গায় আসা লাগবে। কিন্তু আমার নবীর ব্যাপারে কোরআনটা ভিন্ন। নবী ঘুমিয়ে আছে, আল্লাহ বলেন জিব্রাইল ঘুমের ঘরে কোরআন নিয়ে যাও। আমার নবী ঘরে আছে, ঘরে কোরআন নিয়ে যাও। আমার নবী পাহাড়ে আছে, পাহাড়ে কোরআন নিয়ে যাও। আমার নবী মক্কায়, কোরআন মক্কায় লইয়া যাও। আমার নবী মদিনায়, কোরআনটা মদিনায় লইয়া যাও। জিব্রাইল রে, আমার বন্ধু নবী যে তাই, তুমি কোরআন লইয়া যাইবা সেটা। এই কোরআনটা যখন নবীর উপরে নাজিল হলো, আমার নবী কোরআন তেলাওয়াত করে। কাফেররা বলে এই কোরআন নবীর বানানো। নাউজুবিল্লাহ কোন। আমার নবী বলছে কোরআনটা হলো আল্লাহর কালাম। আর কাফেররা বলে না, কোরআনটা আল্লাহর তোমার বানানো। আমার নবী হাজারবার বলে এদেরকে বিশ্বাস করাইতে পারে না কোরআনটা আল্লাহর কালাম। শেষ পর্যন্ত আল্লাহর সহ্য হয় নাই। আমার নবী বলছেন কোরআনটা আল্লাহর কালাম, কিন্তু ওরা বলতেছে না না, কোরআনটা কোনো তোমার বানানো, তুমি মিথ্যা কথা বলতেছো। কারণ আরবের ভাষা তো ছিল আরবি ভাষা, মনে করছে আরবির মতোই বুঝে নবী কোরআন বানায় বানায় কয়। এরপর আল্লাহ সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ ইন কুনতুম সাদিকিন। এ যুবক ভাইরা, কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে, কষ্ট লাগে? এটাই তো সুন্নি জামাত, এটাই তো প্রেমিক, যারা দিনের বেলা যেমন নবীর পাগল, রাতেও নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা? কাফেররা যখন বলছে কোরআন নবীর বানানো, আমার আল্লাহ সহ্য হয় না। আল্লাহ ডাক দিকে, বন্ধু যদি আপনি বলে দেন, যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া নিয়ে আসো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে মানি না, স্টেজের মানুষগুলো জোরে বলতে হবে আল্লাহু আকবার। দাঁড়াই রইছে, চুপচাপ দাঁড়াই। এটা কি সাধারণ কথা নাকি? আমার রাসূল বলছে যে আল্লাহর কালাম, কাফের বলছে না এটা তোমার বানানো, আল্লাহ সহ্য হয় নাই। আল্লাহ বলছে বন্ধু, এরা যেহেতু বলছে এটা তো আপনার বানানো, একটা কাজ করেন, এদেরকে বলেন কোরআনের মতো একটা সূরা বানাই নিয়ে আসতো। বাহাস, চ্যালেঞ্জ, the Holy Quran is the constitution of human life. চ্যালেঞ্জ, বলে দেন কোরআনের মতো একটা সূরা বানাই নিয়ে আসতো যদি সাহস থাকে। আমরা যে ওয়াজে চ্যালেঞ্জ করি কি এমনি মাগ নেই করি? চ্যালেঞ্জ করা সুন্নতে এলাহি। আপনি হক কথা বলবেন, কেউ না মানলে চ্যালেঞ্জ করবেন 10 লাখ 20 লাখ, এনি টাইম, এনি প্লেস, এনি পজিশন। আসো আসো, বাহাস হবে, খেলা হবে। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাহাস কি হবে? কি হবে? ও সমস্যা আছে আর কালকা দিনে মাহফিল আছে। মারহাবা কর।
তাহলে কোন বাতিলের বিরুদ্ধে বাহাস করা এটা শিখাইছে কেডা? পাঁচবার 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 পাঁচবার। এই মালিক 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 তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিবি বিশিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও। সেই মালিকরে ডাক দেওয়াইছে আপনি করে দিয়া। একটা ডাক যদি দরদ দিয়ে ডাকতে থাকেন আল্লাহকে, ও ফেরেশতার দেহস না রাত্রে ঘুমায় না ঘুমায়া পাগলগুলা কেমনে আমার ডাকতেছে। এই নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহ গো কত বন্দি করলাম জানি না, কিন্তু তুমি যে রব বালা করে জানি। ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর হাবিব ভালো করে জানি। ভাইরা আমার, উইথ মানি ইউ ক্যান বাই এ ক্লক বাট নট টাইম। টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না। এমন একটা সময় বসেছি আমরা, এমন একটা সময় বসেছি, এই সময়টাকে এমন ভাবে কাজে লাগাচ্ছি যে এই সময়টাকে জড়িয়ে করে আল্লাহ আমাদের পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আমি ধীরে ধীরে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে বলে দেন কোরআনের সূরার মধ্যে একটা সূরা বানায় নিয়ে আসতে চ্যালেঞ্জ। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ নাই, মাশাআল্লাহ নাই না, ঠিক আছে সব ঠিক আছে। এরা বক্সের সামনে খাড়িতে মানুষ আওয়াজ হবে কইতে বেড়া দিছি খেত পাড়া দিতে বেড়া ওই খেত খায় আলাম। ওই যে বেড়া ইত্রে ওই যে বক্সের সামনে বই ফ্যাটটা লয়ে যে বই রইছ বক্সের সামনে। এ বাবুল ভাই দেন না সারাটা শৈলী বক্সটা। আপনারা মনে কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে? আরে কলবে কলবে, আরে আরে ওই দেখ ওই দেখ ওই দেখ, তোমরা যন্ত্রণাটা কষ্ট হইতেছে আপনারা। মাইক দিয়ে স্লোগান দিতে না, মাইকটা নাই স্লোগান দেওয়ার জন্য। মাইক রেখে এক জায়গায় মাইকটা দিয়ে স্লোগান দিতে হইব, তো ওই লেগে মাইকটা দিলে ভাল লাগবে স্লোগানটা। একটা স্লোগান মারো না, তোরা রাস্তায় দিকে বয়ে বয়ে স্লোগান দিতে রাস্তা। এই বেড়া বেড়া যা। খুশি? চ্যালেঞ্জটা করছে কেডা? বাস্তবায়নকারী কেডা? নবী। বাস্তবায়নকারী কেডা? আহ্বানকারী কেডা? বন্ধু ডাক দেন, বহস হবে। রাসূল বলছেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। আসো আসো বাসের ময়দানে আসো, তোমরা তোমরা ছেলে মেয়ে নিয়ে আসো, আমি আমার ছেলে মেয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ।
কি বাহাসে চ্যালেঞ্জটা মারছে, কোন কালে দিছিল চ্যালেঞ্জটা? যে এই কালে রাসূল রাস্তা দিয়ে হাঁটলে এই কাফের গোষ্ঠীরা আমার নবীরে পাথর মারত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াদউ শুহাদাআকুম, তোমরা সাক্ষী নিয়ে আসো মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু, এরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। এবার আমার নবী আপনার নবী বাসের ময়দানে যাবেন। এই ময়দানটা আজকের কালীপুরের ময়দানের মতো ছিল না। এই মুহূর্তে যদি আমাকে কেউ আঘাত করে, আপনারা কি করবেন? যে আমার আঘাত করে তারে কি আস্থা রাখবেন? এই পরিবেশ হয়েছে। আবার এমন কিছু জায়গা আছে আমার কিছুই করা থাকবে না। হ্যাঁ, সাবাইয়া খাইব, সাবাইয়া খাইয়া বলাই বলবে না, ঠিক না? আর এই মুহূর্তে যদি আমার পিছন দিক যায় দিকে একটা ঘুষি মারে, আপনারা কি করবেন? আমরা কিচ্ছু করতাম না, চেয়ারম্যানের কাছে দিয়ে দিব, আমরা জিয়ার মোচের বাড়াই দিন, আসল কাম করে দিব। কথা কোন ঠিক না বেটি? তা আমার নবী যখন চ্যালেঞ্জটা ঘোষণা করছিল, চতুর্দিকে শুধু কাফের। আমার রাসূল কই, আসো তোমরা তোমাদের ছেলে নিয়ে আসো, আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আসবো, প্রমাণ করব, আমি নবী প্রমাণ করব কোরআনটা আল্লাহর কালাম, আর তোমরা প্রমাণ করবা কোরআনটা মানবের রচিত। এই না, একদম কথা কই না বাবা না, লক্ষ্যে আমি একটা গুরুত্বপূর্ণ কথায় টাচ দিতেছি। সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। একটা জবানও বন্ধ রাখবেন না, আর ডানে বামে যাওয়া যাবে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরা কোরআনের সূরার মতো সূরা বানায় নিয়ে আসো, আমিও কোরআনটা আল্লাহর কালাম প্রমাণ করব। ওই যুদ্ধের ওই বাহাসের ময়দানে আমার নবী কাকে নিয়ে যাবে? সর্বপ্রথম ডাক দিলেন ওই সন্তানটারে, যেই সন্তানটার জন্ম খানায় কাবা ঘরের ভিতরে হয়েছে, যার নাম হলো হযরতে মাওলা আলী। ওই মাওলা আলীকে ডাক দিয়া বলে, ও আলী, কোরআনের সত্যতার ময়দানে আসো, চ্যালেঞ্জ করলাম, বাস হবে। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে গেলেন। এরপরে আমার নবী আপনার নবী মহিলাদের মধ্য থেকে একটা মহিলাকে চুজ করলেন, যার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ফাতেমাকে নিয়ে গেল। এরপরে আমার নবী বলে, হাসান, ও হুসাইন, তুমিও আসো, বাহাস হবে, বাহাস, কাফেররার সাথে বাহাস হবে। ওরা প্রমাণ করবে কোরআন মানুষের বানানো, আর আমি প্রমাণ করব কোরআনটা আল্লাহর কালাম। এই বাহাসের ময়দানে অল্প সংখ্যক লোক নিয়ে নবী গেল। কাদেরকে নিয়ে গেছে দেখছেন নি? যারা হলো জান্নাতের সরদার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার কালীপুরের বাবা জিরারি, ও যুবকের দল, এবার আমার নবী নিয়ে গেল। আমার নবী নিয়ে বাহসের ময়দানে দাঁড়ায় গেল। কাফেরদের কোনো অভাব নাই, হাতে হাতে পাথরের টুকরা দেখা যায়। এবার আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, আপনি প্রমাণ করেন কোরআন আল্লাহর কালাম। এবার আমার নবী বলে, ঠিক আছে, আমি প্রমাণ করছি। আমার নবী কোরআনের সূরা, এই গোটা কোরআন থেকে একটা সূরাকে নবী পছন্দ করলেন, যে সূরার নাম হলো সূরা কাউসার। এই কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, আর সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার। এই সূরা কাউসারটা আমার নবী কাফেরদের সামনে তেলাওয়াত করলেন। আমার নবী আপনার নবী এইভাবে পড়া শুরু করলেন,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআন থেকে সূরা কাউসারটা তেলাওয়াত করলেন। এই কাউসারটা তেলাওয়াত করার পরে এবার কাফেররা রেডি হয়েছে ওই কোরআনের মতো একটা সূরা বানাবে। এরপরে তারা চিন্তা করতেছে কি বানাবে, কিন্তু এত সুন্দর ছন্দ, এই সূরাতে এত প্রেমের গন্ধ, ওরা বোকা হয়ে গেছে। লাস্টে বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামিল বাশার। এরা ডাক দিয়া কয় নবী গো, আপনি যে কোরআন পড়ছেন, আমরা যে কোরআন শুনলাম, এটা আজকে থেকে প্রমাণ হয়ে গেল, আমরা বিশ্বাস করে নিলাম এই কোরআনটা আপনার বানানো নয়, এই কোরআনটা হলো আল্লাহর কালাম, এটা মানবের কোনো গ্রন্থ হইতে পারে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোরআন বিদ্বেষীদেরকে বলছি, শোনো, তোমাদের ইতিহাস 1450 বছরের পূর্বে হেরে যাওয়ার ইতিহাস, আর আমাদের ইতিহাস কোরআনের ইতিহাস, বিজয়ের ইতিহাস। হাত তুলে বলো ঠিক কিনা বলো। পরিষ্কার কথা, আজকে কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা বাংলার জমিনে কাহারও আছে? কাহারও আছে? যদি আগুন লেগে ধ্বংস হই, বলবো একটু কমাই দাও, এখন গলা খালি দিতেছে। যদি আগুন লেগে ধ্বংস হই, পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় বাহাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন? ধরে আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। আর বড় করে কন্যা আল্লাহু আকবার কন্যা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যার মধ্যে যাররা পরিমাণও কোনো সন্দেহ নাই। এই কোরআনটাকে সত্যতার ময়দান থেকে আমার নবী বিজয়ী হয়ে গেল। আমার নবী যখন বিজয়ী হয়ে গেল, তখন হযরতে মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন, এই চারজনকে লাইন ধরে দাঁড় করাইয়া আল্লাহর হাবিব আসমানের দিকে ওইটা কি বলতে জানেন? শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আল্লাহুম্মা হাউলাই আহলি। ও আল্লাহ, আমার চতুর্পাশে যে চারজন আছে, এই চারজনই হলো আমার কলিজার টুকরা, এরাই হলো আমার কলিজার টুকরা। ও আল্লাহ গো, এদেরকে আমি ভালোবাসি, তুমি আল্লাহ ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি আল্লাহ ভালোবাসো। আমার নবী দিল হযরতে মাওলা আলীকে আর মা ফাতেমাকে নিয়ে গেল। এই দুইজনের মর্যাদা কেমন জানেননি? আমার নবী মাওলা আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। বেলায়েতের ওয়াজ করেন আপনারা, তরিকতের ওয়াজ করেন আপনারা, শানে মুর্শিদি গান আপনারা, ওলি আল্লাহ শান গান আপনারা, বেলায়েতের শান গান আপনারা, কারামতের কথা কোন আপনারা, কিন্তু আপনারা জানেননি মাওলা আলীর দরজা ছাড়া ওলি হওয়া যায় না। ওরে বেলায়েতের মুর্শিদি হয়া কইতাম নি রে বাবা। না না, রাত্র বেশি হয়ে গেছে। মাওলা আলীর ব্যাপারে আমার নবী বলেন,
আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউর বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরো জোরে, আরো জোরে। বাবুল ভাই, সেন ভাই, দলিলে পাইছি মায়ের দিকে তাকানো ইবাদত। মায়ের দিকে তাকানো, জোরে বলেন, মায়ের দিকে তাকানো ইবাদত। কোরআন শরীফের দিকে তাকানো ইবাদত, খানায়ে কাবার দিকে তাকানো ইবাদত। কিন্তু আমার নবী স্পেশাল বলে গেছে আমার আলীর দিকে তাকানো ইবাদত। যার জন্মটা খানায়ে কাবা করে বিদ্যুষে, জন্মগ্রহণ করার পরে যে কান্দে না, জন্মগ্রহণ করার পরে যে চোখ খুলে না, জন্মগ্রহণ করার পরে মাস করে মুখ লাগায় না, মা চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার, আমার পোলা খানা কাবা ঘরে ভিতরে হইছে, আমার মতন সুখী কেউ নাই। কিন্তু আমার পোলা খায় না, আমার পোলা কান্দে না, আমার পোলা দেখে না, মন খারাপ। মৌলার আম্মার নাম হলো ফাতেমা। তিনি যাকে বিয়ে করছে তিনি খাতুনে জান্নাত মা ফাতেমা। ওনার মায়ের নাম হচ্ছিল ফাতেমা। ফাতেমা চিন্তা করে আমার ছেলে খানায় কাবা ঘরের মধ্যে আল্লাহ দিল, কিন্তু আমার ছেলে মুখ দিয়ে খায় না। বাচ্চা না খাইলে মার টেনশন কম না বেশি, বা বাচ্চা কানা হইলে মার টেনশন কম না বেশি, বাচ্চা না কানলে মার টেনশন কম না বেশি। এই মা কি করলো, অন্য কোন কবিরাজের কাছে নাই না, বিজ্ঞানীরও বিজ্ঞানী, ডাক্তারেরও ডাক্তার, হাকিমেরও হাকিম, আমার নবী। আমার নবীর কাছে বাচ্চাটারে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার বাচ্চারা খানায় কাবা ঘরের ভিতরে হয়েছে, কিন্তু আমার জাদুমণি খায় না, আমার জাদুমণি তাকায় না, আমার জাদুমণি কান্দে না। আমার দেশে দেখবেন বাচ্চা ছোটবেলা কানলে হুজুরের কাছ থেকে পানি পরানে, না কানলো কাইতন পরানে। কথা কোন ঠিক না বেটি? মৌলা আলীকে লইয়া, ছোট বাচ্চাটারে লইয়া আমার নবীর কাছে যখন গিয়েছে, যাওয়ার পরে আমার নবী, আপনার নবী কোলে নিলেন। যেই বাচ্চাটা মার স্তনের মধ্যে মুখ লাগায় না, ওই বাচ্চাটার মুখের ভিতরে আমার নবীর জিহ্বা মুবারকটা ঢুকাইয়া দিছে। যেই মাত্র ঢুকাইয়া দিছে রে বাবা, মুর্শিদ নামের ভাঙ্গা তরি মন কেমনে জানি না ও বাপার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার। কেমন লাগলো? এ আমার যুবক ভাইরা, বেলায়েতের কথা বললে শান্তি লাগে, শান্তি লাগে। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আমার নবীর জিহ্বা মোবারকটা ওই বাচ্চাটার মুখের ভিতরে ঢুকাইয়া দিল। যেই বাচ্চা মার স্তনের মধ্যে মুখ লাগায় না, হাজার চেষ্টা করে দুধ পান করাইতে পারে না, ওই বাচ্চাটা যেই মাত্র আমার নবীর জিহ্বা মোবারকটা পাইল, ফিটার যেমনে টাইনা টাইনা বাচ্চা দুধ খায়, জিহ্বা থেকে এই বাচ্চাটা কি যেন মারফতের রস খাওয়া শুরু করে দিয়েছে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়ালে রে। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। হরি মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আমি মরে গেলে 3 পিঁড়ির পর আমাকে খবর নিবে না। পতলা গজল গাইবে গোটা হাজেরা লন্ডন দিকে দাবি করছে 9টা গজল গাইবার লাগে। 9টা গজল গাইলে তো আমার রাত্রি শেষ। দুনিয়ার গজল আল্লাহ
ইয়া আল্লাহ বিদা লেগলা নেবে যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লন্ডন থেকে অধীর আগ্রহে আপনার এই গজল শোনার অপেক্ষায় আছি। দয়া করে আপনার ভক্তদের মনের আশা পূরণ করবেন মোহাম্মদ বুরহান উদ্দিন। আচ্ছা এটা পরে গামো, হ্যাঁ একসাথে গামো ইনশাল্লাহ। পরে কিছু কিছু গায়ে মাঝখানে ইনশাল্লাহ। আরো কিছু দাবি থাকলে কিছু টিয়া পাঠাইলে নিয়ে আসেন। ডলার বকশিস কই বকশিস ফোনে জানিয়ে দেন। যাক এগুলো একসাথে পাবো ইনশাআল্লাহ, বকশিস হবে না ইনশাআল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা না দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা তাকিলেই, পাখির নাই ডানা তাকিলেই উড়ে যেতাম সোনার মদিনা যাইতে মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। একটা গজল গাইলাম। আমার যুবক ভাইরা, আমার নবীর কাছে বাচ্চাটা নিয়ে যাওয়া হলে আমার নবীর জিহ্বাটা ভিতরে ঢুকাইয়া দিল, বাচ্চাটা টেনে টেনে মারিফতের রস খাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ কইছেন না? এরপরে মায়ের মন তো মানে না, মা ডাক দিয়ে কই নবী গো আমার ছেলে খাইব, আমার ছেলে আমার দেখবে না। ইয়া রাসূলুল্লাহ নবী আমার ছেলে আমার দেখবে না, আলো বাতাস দেখবে না, এটা তো আমি মায়ের মনে শান্তি লাগে না। সন্তান যত বড় হয় মায়ের মন তত বড় হয়, কথা গণ ঠিক কিনা? মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান যদি আমার দেখতো। আমার নবীর চোখ মুবারকটা বাচ্চার চোখের দিকে রাখলো, যেই মাত্র রাখলো যে বাচ্চাটা জন্ম হয়ে আলো বাতাস দেখে না, এই বাচ্চাটা আমার নবী তাকাইতে দেরি, আমার নবীর দিকে তাকাইতে দেরি করে না। এরপরও তো মায়ের মন মানে না। মা ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী আমার ছেলে খাইবে আমার দেখবে, আমার মা বইলা ডাক দিবেন, আমি কেমনে সহ্য করি গো নবী? আমার পোলা যদি আমারে মা কইয়া ডাকটা দিত কলিজা ঠান্ডা হয়ে দিত, কারণ আমি যেদিকে চাই
আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। হায়রে ছেলে যখন যাইবে দেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। হায়রে ছেলে যখন যাইবে দেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ওরে ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে দেখি, অন্য কিছু দেখি না, মায়ের মতো না। আমি মায়ের মন তো মানে না গো নবী। আমার পোলা যদি আমার একবার মা কইয়া ডাকটা দিত, কথাটা বলতে দেরি, আমার নবী তার জবানের দিকে তাকাইলো, সাথে সাথে ওই বাচ্চা আমার নবীর একটা সালাম দিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কর না। যেই বাচ্চা জন্ম হওয়ার পরে প্রথম খাবার আমার নবীর থুতু মুবারক, প্রথম দেখা আমার নবীর চেহারা মুবারক, প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ। ওই সন্তানটার নাম হলো মৌলা আলী। জুরি কি সুবহানাল্লাহ বলবেন না? একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আতানি মালাকুন, ফেরেশতা জিবরাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সালাম দিছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফিল মালাইল আলা, উর্দাকাশে আপনার মেয়ে ফাতেমাকে মৌলা আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন এই বিয়েটা জমিনে এখন বন্দোবস্ত করার জন্য। জিবরাইলে নবীরে বলার পর নবী মসজিদে নববী মসজিদের মধ্যে বসা, তখন আমার নবী আলীকে উদ্দেশ্য করে বললেন, আলী গো, জিবরাইল আমাকে বলে গেছে আমার মেয়ের সঙ্গে তোমার উর্দাকাশে বিয়ে হয়েছে। আল্লাহ বলছে বিয়েটা জমিনে পড়াইয়া দেওয়ার জন্য। আল্লাহ যখন বিয়েটা পড়াইছে, তখন আমার আল্লাহ একজন না দুইজন না 40,000 ফেরেশতা বিয়ের মধ্যে সাক্ষী রাখছে। আর কি সাধারণ কথা বলতেছি? মা ফাতেমা কি সাধারণ জিনিস? মা এই পৃথিবীর মধ্যে সবচাইতে পর্দাশীলা মা ফাতেমা, এই পৃথিবীতে সবচাইতে দানবীর মা খাদিজা, এই পৃথিবীতে সবচাইতে বেশি পবিত্র হযরতে মরিয়ম, এই পৃথিবীতে সবচাইতে বেশি তাকওয়াবান, সবচাইতে বেশি পরহেজগার আম্মা জান আসিয়া। জোরে করুন সুবহানাল্লাহ। কি মনে করতেছেন আপনারা? কোন জায়গায় দোষ বলেন? বিয়ের মধ্যে সাক্ষী কয় হাজার ফেরেশতা। আমার গাড়িতে কিতাবটা আছে, লইলে আমি এবার একটা পয়রা পয়রা ওয়াজটা করতে পারতাম সহজে। অসুবিধা না, আপনার বেশি হয়েছে। কোন ওয়াজ করলে যে আপনারা শুনবেন, আমি তো দেখতেছি যা বলতেছি তাই আপনারা শুনতেছেন। এত শান্তিপ্রিয় মাহফিল তো কালীপুরে কোনো সময় দেখি নাই। 3 বার আইলে কি প্রত্যেক সময় একটা অস্থিরতা থাকে। এবার দেখতেছি প্রত্যেকটা পোলাপান খুব মনোযোগ। দিন যতই যাচ্ছে আমিও চেষ্টা করছি আপনাকে মোটিভেট করার জন্য। আমি চেষ্টা করছি মাঠটাকে সুন্দর করে সাজানোর জন্য। আপনারা কি খুব খুশি নাকি আমাকে পেয়ে? আমাকে পাইলে কি আপনারা খুশি হন? আর খুশি হবেন না কেন? আমি কি আপনাকে কম ভালোবাসি? যদি ভাই বেশি ভালো না বাসতাম তাহলে কি আমি আর চেয়ারম্যান সাহেব আমরা কি এত রাত্রে বসে থাকতাম নাকি? এটা আপনার ভোটার টি নাই রে, এই রে ভোটার নাই রে, হ্যাঁ ভোটার গুলা বুঝি না। ভালোবাসলে এই হুজুর কি করেন, আপনি কি করেন? কি আচ্ছা এটা ডায়েরি দেখ মনে হয়, ডায়েরি দেখ কেন? আচ্ছা সমস্যা নেই, অসুবিধা এক করছি ওই বনে মাহফিল হইব, এটা তো আমরা নিজের মাহফিল হইব।
ডলারটা তো আইবো লাগতো না, লাগলে কয়েন দিয়া যাবো না, অসুবিধা নাই। আমি তো সিলেট বিভাগের জামাই হই। কথা কন ঠিক কি না? জামাইটাকে ফালাইন না জামাই? নাম্বার ওয়ান কইস না, আমার কোন নাম্বারই নেই যা। আমরা সব নবীর পাগল, কথা কন ঠিক না বেঠে? আমার যুবকটা একটু নরম হয়ে গেছে, দুইটা হাত তুইলা বলো ঠিক কি না বলো। এত লোক কইতে কাইলো এবার বুঝলাম না কিছু। মার্শাল আগে থেকে প্যান্ডেল কি বড় হয়েছে না? ঠিক আছে, কিছু জিনও আছে না? আচ্ছা তোমরা হয়তো জিনটা দেখতেছো, আমি জিনটা পাইতাছি না। আপনারা হয়তো জিন দেখতেছেন আর কি, আমি দেখতে পারতেছি না, আমি সব মানুষ দেখতেছি এখানে। যাক, আপনারা কি কষ্ট হইতাছে? এখন একটা উত্তর, এই বলা, এখন একটা উত্তর, সেটা হলো মা ফাতেমার বিয়ের মধ্যে কয় হাজার ফেরেশতা সাক্ষী ছিল? 70,000। তোরেও পিঠার মধ্যে কানের কাছে হারিয়ে গেছে। চেয়ারম্যান শুনে মনে রাখছে তোরা কি দিছ? কয় হাজার? 40,000। মারহাবা কোনা কি লেগা? আমরা দেশের ফুলাফান যে মাইয়া লয়া ভাগ্য জায়গা তাল গাছের গোড়ার যায়, আমি তোমাকে ভালোবাসি, সেও বলে আমিও তোমাকে ভালোবাসি। তাল গাছ, আল্লাহ ও আল্লাহ, আমি সুইটিকে ভালোবাসি। তাল গাছকে সাক্ষী রেখে কইলাম বিয়া হইব না? তাল গাছের সাক্ষী রাখলে হইব? আঙ্গদেশের প্রেমিক বাবুল ভাই শুনেন, আমি সব দেখি তো ফেসবুকে। ওই দিন দেখলাম, দেখে আমি আসতেছি, এক রশির মধ্যে ছেলে মেয়ে দুইজন ফাঁসি লটকাইছে। ফাঁসি লটকানোর সময় তো অবশ্যই গাছের উপরে উঠছে, ওইটা রশিটা গলাত লাগাইছে, লাগাইছে শেষ কথা অবশ্যই কইছে, মনে হয় কথাটি এমন ভাবে কইছে, তোমার আমি ভালোবাসি, এখন তোমার সাথে আমি বাঁচতাম না। আম্মা তো রাজি না, আব্বা তো রাজি না, এখন কি করতাম? ঠিক আছে, আমরা পৃথিবীতে ইতিহাস করে দিব, আমি পৃথিবীর বুকে আগুন লাগিয়ে দিব। আরে একবারে পাগলের মতন, ঠিক আছে, একবারে দুইজন চিন্তা ভাবনা কইরা সুন্দর শুনেন, একবারে দুইজনে পৃথিবীর এই বুকে, মানে একবারে পাগলের মতন গলার মধ্যে রশিটা লাগাইছে, লাগাই আমরা ইতিহাস করে দিব, আমরা দেশকে বুঝাই দিব আমি তোমাকে কত ভালোবাসি। কয়াসেরা কি করে? দুইজনে হুট করে গাছের ডাল থেকে লাইমা জায়গা, যখন ফেরে জায়গা লাগিয়া জায়গা, তখন একটা আব্বা ও আব্বা আপনি বাসার, আমার একটু আগে প্রেমিক না লাগিয়ে গেলে আব্বা বাসার, আব্বা বাসার, আব্বা বাসার, আব্বা বাসার, মাথা নষ্ট হয়ে যায়। শুনেন, হারামের মধ্যে কোনো আরাম। শুনেন একটা কথা বলি, জীবনে কোনোদিন আত্মহত্যা করবেন না। যুবক ওয়াদা করো আমার সাথে, এই ওয়াদা করো, হাত তুলে বলো জীবনে করে আত্মহত্যা করবেন না। রাজি? প্রমিস? 100 প্রমিস? আমরা কখনো সুইসাইড করব, কিরি বড়ি খাবো, গলায় ফাঁস দিব, বিষ পান করব, আত্মহত্যা করব। আত্মহত্যা করা কি পাপ নাকি মহাপাপ? হাদিস শরীফে আছে, যে ব্যক্তি উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে, মৃত্যুর পরেও ঠিক এইভাবে জাহান্নামে গেল, সে এই কষ্টটা অনুভব করবে, বারবার পড়বে, বারবার মরবে। এমন কষ্ট পাবে আত্মহত্যা করে মরলে। তুমি যদি কোনো ছেলেকে ভালোবাসো, যদি ছেলেকে পছন্দ করো, ছেলে যদি তোমার না হয়, মনে করবে তোমার ভাগ্যে নাই। তোমার মেয়েটা যদি তোমাকে ভালোবাসে, মেয়ে যদি অন্যত্র বিয়ে হয়ে যায়, মনে করবে মেয়েটা তোমার ভাগ্যে নাই। কারণ এখন কেন বলছি, বর্তমান যুব সমাজ মোবাইলটা হাতে পাইলেই প্রেমের বাহানা করে, ফেক আইডি দেখলে রিকোয়েস্ট সেন্ড করে, উল্টা পাল্টা মেসেজ করে। এই যুবক তোমাকে বলছি, আজকে থেকে ওয়াদা তো, এই ওয়াদা, যুবকরা ওয়াদা, সত্যি ওয়াদা, আমরা আত্মহত্যা করব। আমরা কি আত্মহত্যা করে মাকে কাঁদাবো? আত্মহত্যা করে কি সোনার জীবন ধ্বংস করব? হাত নামান, সবাই আল্লাহরে ডাকবেন। আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে, বলেন না কেন, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, অনেক অন্যায় করেছি,
আর করব না। অনেক পাপ করেছি, আর পাপ করব না, কারণ তুমি আমাদের রব। সবাই না দেখলেও তুমি সব দেখো, ঠিক কিনা বলেন? আজকে থেকে মাহফিল থেকে যুবক, আজকে থেকে মনে রাখবেন, যার সাথে যে বসেছেন তাকে সে নিশ্চয়ই চিনেন। মা দমক দিছে আপনাকে, মায়ের সাথে অভিমান করে আপনি ফাঁস দিবেন না, কারণ এই মাটা আপনাকে দমক দিয়েছে। আপনি মাত্র আধা ঘন্টার জন্য জিদ করে করতে বাইরে যাবেন, 40 মিনিটের মাথায় মা পাগল হয়ে আপনাকে খুঁজবে, আমার ছেলে গেল কোথায়। যেই মাকে আপনি 40 দিন ভুলে থাকা সম্ভব, সেই মা আপনাকে 40 মিনিট ভুলে থাকবে না। যেই মায়ের সঙ্গে আপনি অভিমান করে মাকে আপনি 40 মাস ভুলে থাকতে পারবেন, সেই মা আপনাকে ভুলে 40 মিনিট অপেক্ষা করতে পারবে না। যদি মা ধমক দেয়, রাগ করবেন না, ওযু করবেন, কোরআন শরীফ পড়া শুরু করবেন, দেখবেন রাগ কমে যাবে। স্বামী স্ত্রী ধমক দিয়েছে, হ্যাঁ ধমক দিয়েছে, কিছু হয়েছে, সংসারে অশান্তি হয়েছে, করতে বেরিয়ে যান, যাইয়া উযু করে নামাজ পড়েন, মাটির দিকে তাকান, মাটিতে বসে যান, দেখবেন আপনার সব বন্ধ হয়ে যাবে। গত পরশুদিন আমার বাড়িতে কিছু লোক আসছিল, একটা মেয়ে দেখলাম চোখের পানি ফেলে কাঁদছে। নাম জিজ্ঞেস করলাম, হয়তো বললাম না তদন্তের স্বার্থে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদছো কেন? আমার পেটে বাচ্চা। আমার পেটে কি? কথা কন না, পেটে কি? আমার বাড়িতে অনেকদিন ধরে আমি যাই না, আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমি যেতে চেয়েছিলাম, আমার স্বামী আমাকে বলছে তুমি যাবে না। আমি বলছি যে দেখেন, অনুষ্ঠান তো সবসময় আসে না, আমাকে যেতে হবে। কয় আমি বলছি এতদিন তুই যেভাবে যাইতে পারিস নাই, এখনো তুই যাবি না। এই কথা বলতে হয় নাই, হুট করে মোবাইলে তারে বিভিন্ন ভাবে 1 তালাক 2 তালাক 3 তালাক এইভাবে তাকে ছেড়ে দিয়েছে। ছেলেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ আমি দিছি। মেয়েকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ আমি শুনছি। এখন দুইজন কান্দে, মিলার জন্য কান্দে। যুবক, স্বামী স্ত্রী ঝগড়া করেছে, একজন একজন ছেড়ে দিলেও মনে রাখবেন সব নদীতে পানি আছে, তাই বলে সব নদী মেঘনা না। বিয়ে আপনি ডাবল করতে পারবেন, কিন্তু প্রথম স্ত্রীর মতো আপনি পাবেন না। মনে রাখবেন, ইনসাফ করেন, ইনসাফের বিচার হবে। ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী দুইজন, আপনি যে ঝগড়া করলেন, কইরা ছাড়াছাড়ি হয়ে গেল, আপনার ঘরে যে বাচ্চাটা হলো, এই বাচ্চার কথা কি একবার আপনি ভাবলেন না? এই বাচ্চারে জিজ্ঞেস করবে তোমার নাম কি? আমার নাম এমুক। তোমার বাবার নাম কি? সে কি বলবে কোন তো দেখি? সে কি বলবে? তাকে কোথায় রাখলেন আপনি? আপনারা দুইজনে কামড়া কামড়ি আর রাগের কারণে অনেক বাচ্চাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? অন্তত সন্তানের চেহারা দিকে তাকিয়ে হলো রাগ কমান, গুসা কমান, সন্তানের সামনে ঝগড়া করবেন না। দাম্পত্য জীবন যদি ভালো হয়, স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা ভালো ছিল, রাসূল বলেন স্বামী ভালো বললেই আল্লাহ পাক স্ত্রীটাকে জান্নাত দিয়ে দিবেন। স্বামীটা মারা গেছে, স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আল্লাহ পাক স্বামীটাকে জান্নাত দিয়ে দিবে। স্বামী স্ত্রী কি মনে করছেন আপনি? কি মনে করছেন? এটা একটা অমূল্য সম্পদের জায়গা। এই জন্য তো রাসূল বলছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। খবরদার, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে লুটের মাল না, স্ত্রী স্বামীর কাছে দাসী না। এটা ভালোবাসার জায়গা। আয়েশা, ও আয়েশা, আলী, ও ফাতেমা, ও ফাতেমা, তোমাকে যেন আমার আলী একটা ডাকের বেশি 2টা ডাক দিতে না হয়। জি জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যদি আমার আলী তোমাকে টোকাতে দরজায়, যে তুমি মনে করবে টোকাটা তোমার পিঠের মধ্যে পড়ছে, দরজা খুলে দিবে, আমার আলী যেন কষ্ট না পায়। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বাড়িতে আসলেন, ফাখরা আল বাব, দরজার মধ্যে টোকা দিলেন, ঠাস করে দরজাটা খুললেন। ফাতেমা, এত রাত্রে আমি তোমাকে ডাক দিলাম, তুমি কি ঘুমাও না? না, আমার রাসূল বলছেন টোকায় যেন দরজায় না পড়ে, টোকা যেন পিঠে পড়ে, এই জন্য আপনার অপেক্ষায় পিঠটা দরজায় দিয়ে দাঁড়িয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। কি দাম্পত্য জীবন শিখে গেছে। আর আমরা কি করছি? বাড়িতে যাবার পরে দরজাটা টোকা দিব, দরজাটা খুলবো, খোলার পরেই ঠাস করে আবার কম্বল লই কি করবো, হইতে যাবো গা, হইতে গেলে গা আবার শোয়ার থেকে জিগাইব ভাত খাইবেন নি, মানে বোঝা যেতেছে যে আমি লইয়া খাই লইতাম।
আমি কি বাড়িয়ে বলেছি? আমি কি বাড়িয়ে বলেছি? তাহলে সুখ এত সহজ জিনিস না, সুখ আদায় করে নিতে হয়। তবে আদায় করার ক্ষেত্র হলো কোরআন সুন্নাহ এবং আমার রাসূলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর মাঝে উত্তম আদর্শ, নবী হলো আমাদের একমাত্র মডেল। এই ছেলে তুমি মেসির জন্য পাগল হয়ে গেছো, এই ছেলে তুমি এমবাপ্পের জন্য পাগল হয়ে গেছো, এই ছেলে তুমি দিবালার জন্য পাগল হয়ে গেছো, এই ছেলে তুমি হাকিমের জন্য পাগল হয়ে গেছো, কেইনের জন্য পাগল হয়ে গেছো, নেইমারের জন্য পাগল হয়ে গেছো, সিলভার জন্য পাগল হয়ে গেছো। কারণটা কি? আমি তো দেখেছি নেইমারের বাড়িটা বিল্ডিং, মেসির বাড়িটা বিল্ডিং, আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বাড়ি এখন সৌদি ক্লাবে গেছে, সৌদি আরবের ক্লাবে গেছে সবচেয়ে বড় বেশি টাকা দিয়া। ওই সৌদি আরবের ক্লাবে গেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তার বাড়িটা দেখলাম সুইমিং পুল সহকারে সুন্দর একটি আভিজাত্য বাড়ি দেখলাম, এত সুন্দর বাড়ি, কিন্তু দর্শকদের বাড়ি পানির উপরে। তোমাদের বাড়ি কোথায়? পানির উপরে। সে তোমার খবর নিবে না। তবে মনে রেখো, ওয়াজ থেকে আজকে মেসেজ দিলাম, শেষ বেলার ওয়াজ শেষ, ফিনিশ। শেষ মেসেজ হলো আমাদের মডেল মেসি নয়, আমার মডেল হলো তিনি। আমি ভাঙ্গা ঘরে থাকলো যিনি আমার খবর নিবে, তিনি রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। তোমার টাকার দিকে তাকাবে না, তোমার চেহারার দিকে তাকাবে না, তাকাবে তোমার প্রেমের দিকে, প্রেমের দিকে তাকাবে। কিসের দিকে তাকাবে? প্রেমের দিকে তাকাবে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। দুইটা হাত তুলে বলো, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। কি মদিনা বলতে পারবেন আপনারা? এই যুবক দাঁড়াইছো কেন বাবা? বসো আব্বু বসো। তারপর কাছে আচ্ছা আচ্ছা। এই বাবা, আমি বলছিলাম, আমি কি বিনা প্রয়োজনে একটা কথা বলছি? আজকে কি আমি কোন সাইড সুট গেছি? একটা কথা বলি, এই মাদ্রাসাটা কি নিয়ামত না কিয়ামত? আরো জোরে, আরো জোরে।